একটি ছোট গ্রামে রাশেদ ও তার স্ত্রী মিনা থাকত। তারা অনেক গরিব ছিল, অনেক দিন ধরে কিছু খায় নাই। রাশেদের মাথায় অনেক চিন্তা, সে কি করবে, কি খাবে। এই চিন্তা করতে করতে রাশেদ বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুর পাড়ের ধারে বসে ভাবতে লাগলো। রাশেদের মাথায় অনেক চিন্তা, সে কি খাবে, কি করবে, বাড়িতে তো কিছু খাওয়ার মতো নাই। ঠিক তখনই পুকুর পাড় থেকে একজন বৃদ্ধ লোক বের হয়ে আসে আর রাশেদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি জানি তোর অনেক কষ্ট, তোর বাড়িতে খাওয়ার মতো কিছুই নাই। আমি তোকে অনেক কিছু দিতে চাই, তুই কি নিবি আমার থেকে বল। রাশেদ প্রথমত ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, আমি কি বলবো না বলবো না। বৃদ্ধ লোকটি আবারও বলে, বল তোর কি চাই, যা চাইবি তাই তোকে দিব। কোনো চাওয়ার থাকলে কোনো কিছু তাড়াতাড়ি বল, আমি তোকে সব দিয়ে দিব। রাশেদ অনেক চিন্তার পরে বলল, আমি জানি না তুমি আমার ইচ্ছা পূরণ করবা কিনা, তবে আমি অনেক গরিব, আমার ঘরে খাওয়ার মতো কিছুই নাই। তুমি যদি আমাকে 2টা গরু দাও, তাহলে আমি সেগুলো লালন পালন করে বাঁচতে পারব। বৃদ্ধ বলে, ঠিক আছে, চিন্তা করিস না, তুই বাড়ির যা এবং কালকে সকালে তোর বাড়ির সামনে দেখবি 2টা গরু। কিছু লাগলে আবার আসিস, আমি এখানেই থাকব। তোর যত চাওয়া পাওয়া আছে সেগুলো আমি পূর্ণ করতে চাই। রাশেদ বাড়িতে গেল আর স্ত্রী মিনাকে সব খুলে বলল। স্ত্রী মিনাকে সব খুলে বলার পর মিনা অনেক খুশি মনে মনে এবং ভাবতে লাগলো, আমরা যদি এগুলো পেয়ে যাই তাহলে অনেক বড়লোক হয়ে যাব। পরের দিন সকালে রাশেদ আর মিনা বাড়ির সামনে দেখে 2টা গরু তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে এবং তারা অনেক খুশি হলো গরু 2টা দেখে। রাশেদ পরের দিন সকালে আবার সেই পুকুর পাড়ে গিয়ে বসল এবং বৃদ্ধ পুকুর থেকে উঠে বলল, বল আর কি চাই তোর। রাশেদ বলল, তোমার সব কথাই তো সত্য, আমার 2টা গরু আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, তুমি আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করো। তুমি আমাকে একটি হাতি এবং একটি হরিণ দাও। বৃদ্ধ বলে, ঠিক আছে, যা বাড়ি যা, সকালে তোর বাড়ির সামনে একটি হরিণ এবং একটি হাতি চলে আসবে। সেই কথা শুনে রাশেদ বাড়িতে চলে যায়। পরের দিন সকালে রাশেদ আর মিনা আবার দেখে হাতি আর হরিণ তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। তারা দেখে অনেক খুশি আর এই রকম করতে করতে তারা অনেক বড়লোক হয়ে যায়।